দেখতে পাচ্ছ প্লেটের অবস্থাটা ছিল ঠিক এইরকম। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি বিয়ে বাড়ি। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। শিবানীর বিয়ে আজকে। তো চলো, আজকে একদম দেরি হয়ে গেছে আমার, সবাই ফোন করছে। তো চলো গিয়ে তোমাদের সাথে আবার ডাইরেক্ট দেখা হচ্ছে, আর কোনো কথা বলছি না। তো চলো একবারে যাওয়া যাক। আর আমাকে রেডি হয়ে কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি পরে। তো গাইস, বিয়ে বাড়ি আমরা চলেই এসেছি, বিয়ে বাড়ির সামনে। তো চলো ভেতরে যাবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো, শিবানীর সাথে প্রথমে দেখা করবো। তো চলো। আর এইটা হলো বিয়ে বাড়ির সামনেটা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে সাজিয়েছে। তো চলো আর বেশি দেরি না করে ভেতরের দিকে যাওয়া যাক। আর আমি এখানে কি বলেছি নিজেই জানি না, ভয়েসটা ওঠেনি জানো তো। আর চলো এবারে ধীরে ধীরে শিবানীর কাছে যাওয়া যাক। শিবানী কিন্তু অনেক আগে থেকে আসতে বলেছিল। তো যাই হোক, আমাদের রেডি হতে হতে দেরি হয়ে গেল। ও কিন্তু এখনও আমাদেরকে দেখেনি। দেখলে দেখবে ওর রিয়াকশানটা ঠিক কীরকম হয়। দেখতেই পাচ্ছ ও এখন খুবই আনন্দ করছে আর এখনও আমাদেরকে দেখেনি। তো দেখো ওর রিয়াকশানটা, আমাদেরকে দেখার পরে দেখবে, এখনই দেখতে পারবে। তো দেখো ওর রিয়াকশানটা, মানে আমাদেরকে দেখে এতটাই মানে আনন্দ পেয়েছে, কি আর বলবো। বলেছিল যে সকাল থেকেই থাকতে, বাট সেটা তো আর পসিবল হয়নি। তো আমরা এসেছি তখন এই 8টা মতো বাজে। তো দেখতেই পাচ্ছ এখানে ওর বন্ধুদের সাথে ছবি টবি তুলছে। আর আমাদের বন্ধুগুলো এখনও আসেনি, তাই জন্য চারিদিকটা তোমরা একটু দেখে নাও। তাই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে, সবার একসাথে হব, তারপরে আমরা শিবানীর সাথে গিয়ে দেখা করবো এবং ছবি তুলবো। আর এদিকে বিভিন্ন রকম স্টল বসেছে, দেখতেই পাচ্ছ। ফুচকার স্টলের কাছে আমরা চলেই এসেছি, এখন ফুচকা খেয়ে নেবো। তো গাইস, ফুচকা খেতে গেছিলাম, ফুচকা তো খাওয়া হয়ে গেছে। তো চল কি করবো তোমাদের সাথে শেয়ার করে। আর অনেক লোকজন, শিবানীর সাথে দেখা হয়েছে কিন্তু ওর সাথে এখনো কোনো ছবি তোলা হয়নি। তো গাইস, পকোড়া খাওয়া হয়ে গেছে, ফুচকা খাওয়া হয়ে গেছে, প্রচন্ড ঝাল লাগছিল, তাই জন্য আবার একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম। তো চলো। তো গাইস, এখনো সব বন্ধুরা মানে আসেনি, তো আসবে একটুখানি পরে। মানে কি দুজন এখনো আসেনি, কিন্তু সবাই চলে এসেছি। আমরা গিফট এখনো দিতে যাইনি, একটুখানি পরে যাব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, বেশ ভালো লাগছে। অনেকদিন পর মানে আসলাম, সব বন্ধুরা আবার এক জায়গায় হলাম, বেশ ভালো লাগছে। দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর ভিড়। আর এইটা হলো ছাদনাতলা, মানে বিয়ের মণ্ডপ, এখানে বিয়েটা হবে। আর চারিদিকে দেখো লোকজন কিন্তু বেশ ভালোই এসে গেছে। চারিদিকটা বেশ ঠান্ডাটা অনেকটা কমও লাগছে। আর এইদিকে দেখো ভাইটা কি সুন্দর গিটার বাজাচ্ছে, তাই না বলো? বেশ ভালো লাগছিল কিন্তু। এই বছর তো শিবানীর বিয়ে গেছে, পরের বছর কার? তাহলে কি পরের বছর তোদের বাড়ি যাচ্ছি? শিওর? এই যে আমার সব বান্ধবীরা এসে গেছে, বন্ধুরাও এসে গেছে, ওই দিকটাতে আছে। দেখতে পাচ্ছ সব বন্ধুরা চলে এসছে। দারুণ মজা লাগছে। আর শীতটা বিয়ে বাড়িতে অনেকটাই কম লাগছে, যার জন্য মানে ভিডিওটা সুন্দর করে করতে পারছি। আর বর একটুখানি পরেই চলে আসবে, বর আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দারুণ লাগছে, শিবানীকে তো তোমরা দেখলে, দারুণ লাগছে দেখতে। তো গাইস, এই যে দেখো নিবেদিতা কতটা সুন্দর লাগছে।
আর এখানে আমরা সব বন্ধু বান্ধবীরা একসাথে গ্রুপ ফটো তুলছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ মানে মেন ক্যামেরায় তোলা হয়েছে বেসিক্যালি বেশিটা। ছিল পছন্দ হয়নি কেন? ভালো লাগেনি, এটার কোনো কথা কেন? কিন্তু আমি তো দেখছিলাম অনেকগুলো ছিল। রিঅ্যাকশনটা না ঠিক আনতে পারছি না, ঠিক আছে? মানে এতটা আনন্দ ওই সব থেকে লাভ নেই, তো বিয়ে হয়ে যাবে ভাই, কেন এসব দেখছি? তোকে সত্যি খুব সুন্দর লাগে গাইস। ওকে আর আমাকে কেমন লাগছে তোমাকে তো অবশ্যই গাইস, আর যদি আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব। আর আমাকে কি সাবস্ক্রাইব কেউ করবে না নাকি? আমারটাকেও করো। হাসি দেখো, যেই বলছে সাবস্ক্রাইব, হাসিটা দেখো। আগে বলতে হবে আগে কার বিয়েটা খাবো সেটা তোরা বল। আর এই যে বিয়ের জন্য এখানে বর বসে পড়েছে, বিয়ে একটুখানি পরেই থেকে স্টার্ট হয়ে যাবে। আর এদিকে দেখো কোণে দেখো কিরকম নাচছে, খুব সুন্দর লাগছিল কিন্তু ওর নাচটা, তাই না বলো? তো গাইস আমরা সবাই মিলে এখন যাচ্ছি খাবারের ওখানে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 10:30টার মতো বাজে। তো চলো। চারিদিকটা দেখো প্রায় অনেকটা খালি খালি, কারণ অনেক মানুষের খাওয়া দাওয়া হয়ে গেছে। 22শে জানুয়ারি ছিল আমার বান্ধবীর বিয়ে। তো চলো মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ছিল পনির স্যাটে, তারপরে ছিল স্যালাড, তারপরে চলে আসলো কড়াইশুটির কচুরি, আর সঙ্গে ছিল চিলি চিকেন। কড়াইশুটির কচুরিটা হেভি সুন্দর লেগেছে আমার কাছে, সফট ছিল, খুবই ভালো। আর তারপরে চলে আসলো ভেজ ডাল, সাদা ভাত, আর সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা, যেটা বরাবরের মতো মেখে খেতে সবারই ভালো লাগে, আমারও খুবই ভালো লেগেছিল। তারপরে চলে এসছে এঁচড় চিংড়ি, তারপরে চলে আসলো কাতলা কালিয়া। মাছটা কিন্তু পেটির মাছ দিয়েছে, যেটা আমি পছন্দ করি, আর মাছটা হেভি সফট ছিল। তারপরে চলে আসলো বাসন্তী পোলাও, আর সঙ্গে ছিল মাটন কষা। তো মাটনটা আর বাসন্তী পোলাওটা মেখে সুন্দর করে খেয়ে নিলাম। তারপরে আরেকবার নিয়ে নিলাম মাটন কষা, আর মাটনটা হেভি সুন্দর সফট ছিল। তো আরেকবার নিয়ে নিলাম, বান্ধবীর বিয়ে বলে কথা, লজ্জা করে খেলে হবে বলো? দেখতে পাচ্ছ প্লেটের অবস্থাটা ছিল ঠিক এইরকম। তো ধীরে ধীরে ওইগুলো সব শেষ করলাম। তারপরে চলে আসলো চাটনি পাঁপড়, আর চাটনি আর পাঁপড় একসাথে মিশিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আমার তো ভালোই লাগে। আর তারপরে নিয়েছিলাম রসমালাই। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার বিয়ের সানাই